আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। ইসরায়েলের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে দেশটির সরকার প্যালেস্টাইনের বন্দীদের জন্য ন্যূনতম প্রয়োজনীয় খাবার সরবরাহে ব্যর্থ হয়েছে। আদালত কর্তৃপক্ষকে কারাগারে খাদ্য পরিস্থিতি উন্নত করার নির্দেশ দিয়েছে। রবিবার দেওয়া এই রায় প্রায় 2 বছরের গাজা যুদ্ধ চলাকালে সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের অন্যতম বিরল পদক্ষেপ। যুদ্ধকালীন এই দমন নীতি নিয়ে কিছু বলা যাক। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজা এবং ওয়েস্ট ব্যাংকে ব্যাপক ধরপাকড় চালিয়েছে। প্যালেস্টাইনের হাজার হাজার নাগরিককে হামাস বা অন্যান্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক করা হয়েছে। মানবাধিকার বিভিন্ন সংগঠন জানিয়েছে এদের অনেককে বিনা অভিযোগে মাসের পর মাস আটক রেখে পরে ছেড়ে দেওয়া হয়েছে। এতে কারাগারের ভিড় ও পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে কারাগারে বন্দীদের প্রতি কঠোর নির্যাতনের কথা উঠে এসেছে, যার মধ্যে রয়েছে পর্যাপ্ত খাবারের অভাব, চিকিৎসা সুবিধার সংকট, অস্বাস্থ্যকর পরিবেশ এবং মারধরের ঘটনা রয়েছে। গত মার্চ মাসে 17 বছরের এক প্যালেস্টাইনের কিশোর ইসরায়েলি কারাগারে মারা যায়। চিকিৎসকরা জানান তার মৃত্যুর প্রধান কারণ সম্ভবত অনাহার। ভাবা যায় এই বয়সে একটা ছেলে না খেয়ে মারা গেছে। যদিও আমরা দেখছি গাজায় এরকম ঘটনা গত কয়েক মাস ধরে ঘটছে। শিশুরা, নবজাতক, কয়েক মাসের শিশু, তারা না খেয়ে দিনের পর দিন মারা যাচ্ছে। বহু শিশু মারা গেছে এর মধ্যে। এবং ইসরায়েলের আমরা খবর পাচ্ছি, গার্ডিয়ান জানিয়েছে ইসরায়েলের কারাগারের ভেতরেও এরকম ঘটনা ঘটছে। আইনি লড়াই এবং আদালতের পর্যবেক্ষণে যেসব কথা বলা হচ্ছে সেগুলো উল্লেখ করতে চাই। 2023 সালে অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস ইন ইসরায়েল এবং ইসরায়েলি মানবাধিকার সংগঠন গিশা আদালতে রিট দায়ের করে। তারা অভিযোগ করে গাজা যুদ্ধ শুরুর পর কারাগারে খাবার নীতিতে পরিবর্তন আনা হয়, যা বন্দীদের মধ্যে অপুষ্টি এবং অনাহার পরিস্থিতি সৃষ্টি করেছে। 3 বিচারপতির বেঞ্চ তাদের রায়ে উল্লেখ করেন রাষ্ট্রের আইনি বাধ্যবাধকতা রয়েছে বন্দীদের পর্যাপ্ত খাবার দেওয়ার, যাতে তাদের মৌলিক অধিকার নিশ্চিত হয়। আদালত বলেছে বন্দীরা যথাযথভাবে খাবার পাচ্ছে কিনা সে বিষয়ে গুরুতর সন্দেহ রয়েছে। ফলে কারা কর্তৃপক্ষকে অবিলম্বে আইনি মানদণ্ড অনুযায়ী ন্যূনতম প্রয়োজন মেটানোর মতো খাবার সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া এই বিষয়ে এসেছে। আমরা দেখছি এই রায় সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গাভিরকে। তিনি কট্টরপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। আমরা দেখেছি তিনি বিভিন্ন সময় প্যালেস্টাইনের বিরুদ্ধে নানা ধরনের কট্টর পদক্ষেপ নিয়েছেন, প্রকাশ করেছেন, সরকারকে বাধ্য করেছেন। যে জোট সরকার রয়েছে ইসরায়েলে, সেই জোট সরকারের অন্যতম অংশীদার তিনি ইসরায়েলের কারাগার ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন। ক্ষমতায় আসার পর থেকেই তিনি প্রকাশ্যে গর্ব করে বলেছেন তিনি প্যালেস্টাইনের বন্দীদের জীবনযাত্রার মান কমিয়ে এনেছেন। এই হচ্ছে পরিস্থিতি। রায়ের পর তিনি আদালতের সমালোচনা করে বলেন, যখন ইসরায়েলের জিম্মিরা গাজায় সহায়তা ছাড়া আটকে আছে, তখন সুপ্রিম কোর্ট লজ্জাজনকভাবে হামাসকে রক্ষা করছে। তিনি জানান বন্দীদের জন্য আইনে নির্ধারিত সর্বনিম্ন সুবিধা প্রদান অব্যাহত থাকবে। অর্থাৎ যে সুবিধা বা যাই দেওয়া হোক না কেন প্যালেস্টাইনের বন্দীদের, সেটা সবচেয়ে কম দেবে। তিনি প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছেন। বেন গাভিরের অবস্থান ইসরায়েলের অভ্যন্তরে গভীর রাজনৈতিক বিভাজনকে প্রতিফলিত করছে। কট্টর ডানপন্থীরা মনে করে কঠিন কারা নীতি নিরাপত্তার জন্য জরুরি, কিন্তু অধিকার কর্মীরা বলছেন এতে ইসরায়েলি আইন ও আন্তর্জাতিক মানবাধিকার সনদ লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়া তারা জানিয়েছে রায়ের পর ACRI আদালতের সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছে। তারা বলেছে ইসরায়েলি কারাগারগুলোকে নির্যাতন শিবিরে পরিণত করা হয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে লিখেছে, একটি রাষ্ট্র মানুষকে অনাহারে রাখে না, মানুষকে অনাহারে রাখে না, তারা যাই করুক না কেন। অন্যদিকে গিশা জানায় এই রায় প্রমাণ করেছে যে কারাগারে ইসরায়েলি নীতিমালা মানবিক সীমারেখা অতিক্রম করেছে। তবে তারা সতর্ক করেছে বাস্তবায়ন ছাড়া এই রায় অর্থহীন হয়ে যাবে, বিশেষ করে বেন গাভির প্রকাশ্যে বিরোধিতা করার পর। বৃহত্তর তাৎপর্য রয়েছে এই রায়ের।
এ রায় আবারও তুলে ধরল ইসরায়েলের বিচার বিভাগ ও সরকারের কট্টর ডানপন্থী অংশের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব। একই সঙ্গে এটি আন্তর্জাতিক অঙ্গনে প্যালেস্টাইনের নাগরিকদের প্রতি ইসরায়েলের আচরণ নিয়ে বাড়তে থাকা সমালোচনার প্রতি নতুন করে নজর টানছে। আইন বিশেষজ্ঞরা বলছেন এই রায় একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করতে পারে, যার মাধ্যমে আদালত দেখালো যুদ্ধকালীন সময়েও রাষ্ট্র মৌলিক অধিকার উপেক্ষা করতে পারে না। তবে রাজনৈতিক নেতৃত্ব প্রকাশ্যে রায় মানতে অস্বীকৃতি জানালে এর কার্যকারিতা কতটা হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।